হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং। এখানে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও দেখতে, আর খুবই ইন্টারেস্টিং ভিডিও, তাই তো? একদম ইন্টারেস্টিং ভিডিও। ভিডিও টপিক হচ্ছে এই দেশে, বলতে চাইছে মানে টাইটেলে কি, মানে টাইটেল হচ্ছে যেই দেশগুলোতে গেলে প্রবাসীরা কোটিপতি হয়ে যায়। মানে আমরা অনেকেই জানি যে বাংলাদেশের বা আমাদের ইন্ডিয়া অনেক মানুষের যারা বাইরে দেশে গিয়ে কাজ করে, উপার্জন করে, তো তারা যেই দেশগুলোতে গেলে লাভবান হতে পারে, বেশি ইনকাম করতে পারে, আজকে সেই দেশগুলোর কথাই জানবো। তো চলো বেশি দেরি না করে সেই দেশগুলো কোন কোনগুলো সেগুলো দেখে নেবো। চলো। প্রবাসীদের পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বেতন দেওয়া হয়, কোন দেশে গেলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। ভারত বাংলাদেশে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা চাকরি করার পরও অনেকে আছে যারা মাস শেষে মাত্র 20,000-25,000 বেতন পায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সপ্তাহে মাত্র 35 থেকে 40 ঘন্টা কাজ করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর এমন 10টি দেশকে যেখানে সব থেকে বেশি বেতন দেওয়া হয় এবং প্রবাসীরা এই 10টি দেশে যাওয়ার জন্য মুখিয়ে থাকে। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, অস্ট্রেলিয়া। পৃথিবীর সব থেকে বেশি বেতন দেওয়া দেশের লিস্টে 10 নম্বরে থাকবে অস্ট্রেলিয়া। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় $62,261, যা বাংলাদেশি টাকায় 72,96,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং সব থেকে বড় শহর হচ্ছে মেলবোর্ন। অস্ট্রেলিয়াকে পৃথিবীর সব থেকে বড় খনিজ রপ্তানিকারক দেশ বলা হয়। দেশটির আইন অনুযায়ী একজন কর্মচারী দিনে 7.5 ঘন্টা কাজ করতে পারবে এবং সপ্তাহে করতে পারবে 38 ঘন্টা। অস্ট্রেলিয়ার একজন কর্মচারীর মাসিক গড় বেতন হচ্ছে $5,188, বাংলা টাকায় 6,08,000 টাকা। নয় নম্বরে রয়েছে ডেনমার্ক। পৃথিবীর 9ম সব থেকে বেশি আয়ের দেশ হচ্ছে ডেনমার্ক, যেখানে মানুষের বার্ষিক মাথাপিছু আয় $68,800, যা বাংলা টাকায় 80,83,000 টাকা। দেশটির রাজধানী এবং সব থেকে বড় শহর হচ্ছে বিখ্যাত কোপেনহেগেন শহর। স্টিল, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং জাহাজ নির্মাণ দেশটির গুরুত্বপূর্ণ অর্থনীতির উৎস। ডেনমার্কের সকল সেক্টরে কর্মচারীরা সপ্তাহে 37 ঘন্টা কাজ করতে পারবে। দেশটির কর্মচারীদের মাসিক বেতন হচ্ছে $5,733 বা 6,71,000 টাকা। তো আপনি যদি মাসে এই পরিমাণ টাকা আয় করতে চান তাহলে এখনই ডেনমার্কে যেতে পারেন। নাম্বার 8, আইসল্যান্ড। পৃথিবীর সব থেকে বেশি বেতন প্রদানকারী দেশের তালিকায় 8 নম্বরে থাকবে আইসল্যান্ড। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $78,800, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 92,35,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে রেইকিয়াভিক, আর এটি হচ্ছে দেশটির সব থেকে বড় শহর। আইসল্যান্ডের অর্থনীতির মূল প্রাণ হচ্ছে মাছ ধরা এবং পর্যটন শিল্প। আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে সাপ্তাহিক কর্মদিবস 4 দিন, মানে সপ্তাহে 3 দিনই ছুটি থাকে। 3 দিন ছুটি, 4 দিন কাজ করতে হয়। আর আমাদের এখানে তো 7 দিন কাজ করতে বলে ভালো কথা। হ্যাঁ, ছুটি না দিতে পারলে ভালো, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলো স্পেশাল কোনো অকেশনও ছুটি দিতে চায় না। 4 দিন কাজ করতে হয়, কি সুখের জীবন ভাই, সত্যিকারে। তো সেই হিসেবে একজন কর্মজীবীকে সপ্তাহে 35 থেকে 36 ঘন্টা কাজ করা লাগে। আইসল্যান্ডের একজন কর্মজীবী মাসে গড় বেতন পায় $6,566, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 7,70,000 টাকা। নাম্বার 7, কাতার। সব থেকে বেশি বেতন প্রদানকারী দেশের তালিকায় 7 নম্বরে থাকবে কাতার। মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ হচ্ছে কাতার। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $81,400, যা বাংলা টাকায় 95,40,000 টাকা। কাতারের রাজধানী হচ্ছে দোহা এবং এটি হচ্ছে দেশটির সব থেকে বড় শহর। মূলত তেল এবং গ্যাস রপ্তানি করেই কাতার পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটিতে একজন কর্মচারী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। কাতারের কর্মচারীদের মাসিক গড় বেতন হচ্ছে $6,783, বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকা।
এরপর 6 নম্বরে রয়েছে আমেরিকা। পৃথিবীর সব থেকে বেশি বেতন প্রদানকারী দেশের তালিকায় 6 নম্বরে থাকবে ইউএসএ। আমেরিকার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $85,373, যা বাংলা টাকায় দাঁড়ায় 1 কোটি টাকা। মানে আমেরিকার একজন মানুষ বছরে 1 কোটি টাকা আয় করে থাকে। দেশটির রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং সব থেকে বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক। আমেরিকার অর্থনৈতিক উৎসগুলো হচ্ছে খাদ্যপণ্য, পেট্রোলিয়াম, স্টিল, রাসায়নিক দ্রব্য এবং সামরিক যন্ত্রাংশ। আমেরিকার একজন কর্মজীবী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে সপ্তাহে 40 ঘন্টা কাজ করাকে তারা আদর্শ হিসেবে মনে করে। এই দেশটিতে একজন দক্ষ পেশাজীবীর মাসিক আয় হচ্ছে $7,100, বাংলা টাকায় 8,30,000 টাকা। নাম্বার 5 সিঙ্গাপুর। পৃথিবীর সব থেকে বেশি বেতন প্রদানকারী দেশের তালিকায় 5 নম্বরে থাকবে সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের শীর্ষ ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $88,447, যা বাংলা টাকায় 1,36,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। পৃথিবীর সব থেকে পরিশ্রমী দেশের তালিকায় সিঙ্গাপুর অন্যতম অবস্থানে থাকবে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প। দেশটিতে একজন কর্মচারীকে সপ্তাহে 44 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে দক্ষ কর্মচারীরা প্রতি মাসে $7,370 বেতন পেয়ে থাকে, বাংলা টাকায় 8,63,000 টাকা। নাম্বার 4 নরওয়ে। পৃথিবীর 4 নম্বর সব থেকে বেশি আয়ের দেশ হচ্ছে নরওয়ে। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $94,600, যা বাংলা টাকায় 1,10,00,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে অসলো এবং এটি সব থেকে বড় শহর। তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির চালিকা শক্তি। নরওয়েতে একজন কর্মচারীকে সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে হয় এবং একজন কর্মচারীর মাসিক বেতন হচ্ছে $7,880, বাংলা টাকায় 9,20,000 টাকা। এই ব্যাপার, সেটাই তো দেখছি। অবশ্য ওইসব জায়গায় থাকাও একটু কস্টলি। সুইজারল্যান্ড। পৃথিবীর 3 নম্বর সব থেকে বেশি আয়ের দেশ হচ্ছে সুইজারল্যান্ড। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $1,05,600, যা বাংলা টাকায় 1,23,76,000 টাকা। দেশটির রাজধানীর নাম হচ্ছে বার্ন এবং সব থেকে বড় শহর হচ্ছে জুরি। দেশটির অর্থনীতির সব থেকে বড় খাত হচ্ছে সার্ভিস সেক্টর। দেশটির জনসংখ্যার প্রায় 76% বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করে থাকে এবং সুইজারল্যান্ডের আইন অনুযায়ী একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে 45 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে একজন কর্মী প্রতি মাসে $8,800 বেতন পেয়ে থাকে, বাংলা টাকায় 10,30,000 টাকা। আর এটি হচ্ছে এই দেশের গড় বেতন। নাম্বার 2 লাক্সেমবার্গ। পৃথিবীর সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে লাক্সেমবার্গ। পৃথিবীর সবথেকে ধনী দেশ হচ্ছে লাক্সেমবার্গ। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় $1,07,300, যা বাংলাদেশি টাকায় 1,25,75,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে লাক্সেমবার্গ সিটি। এই দেশটি আয়তন এবং জনসংখ্যায় খুব ছোট হলেও এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধিশালী। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লাক্সেমবার্গের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশটিতে একজন কর্মচারী প্রতিদিন 10 ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং লাক্সেমবার্গে একজন দক্ষ কর্মীর মাসিক বেতন হচ্ছে $8,941, বাংলা টাকায় 10,50,000 টাকা। আপনি যদি প্রতি মাসে 10,50,000 টাকা আয় করতে চান তাহলে লাক্সেমবার্গে যেতে পারেন। নাম্বার 1 লিস্টেনস্টাইন। পৃথিবীতে সব থেকে বেশি বেতন দিয়ে থাকে লিস্টেনস্টাইন। ইউরোপের অনেক ছোট দেশ হচ্ছে এটি, কিন্তু অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। দেশটির মানুষের মাথাপিছু আয় $1,75,500, যা বাংলা টাকায় 2,56,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে ভাতুজ। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে আর্থিক পরিষেবা উৎপাদন এবং পর্যটন শিল্প। দেশটির একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে পারবে। দেশটিতে একজন কর্মচারীর মাসিক গড় বেতন হচ্ছে $14,625, বাংলা টাকায় 17,14,000 টাকা। যারা বিভিন্ন কাজে অনেক পারদর্শী তারা চাহিদা অনুযায়ী এই দেশগুলোতে যেতে পারেন, তবে যারা অতিরিক্ত দক্ষ এবং অনেক বেশি পরিশ্রমী তারা এই দেশগুলো থেকে প্রতি মাসে এর থেকেও বেশি আয় করতে পারেন। কিন্তু এই দেশগুলোর ভিসা পাওয়া এবং সেখানে কাজ পাওয়া অন্য দেশগুলোর থেকে একটু কঠিন। তো আপনি সুযোগ পেলে লিস্টে থাকা কোন দেশে যেতে চান কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।
খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম। মানে 10টা দেশ দেখলাম যেখানে অবশ্য দেখতে গেলে যেখানে বলছে যে বাংলাদেশের কারেন্সি এক্সচেঞ্জ করার পর যেই ভ্যালুটা বলছে সেই ভ্যালুটা হয়তো তারা যদি পয়সাটা এখানে ট্রান্সফার করে তারপরে গিয়ে সেই ভ্যালুটা মানে সেই টাকাটা দেখতে পারবে, কিন্তু যদি সেখানে থেকে তারা খরচা করতে চায় তাহলে সেখানে তো টাকার ভ্যালু মানে যেভাবে খরচা হবে, মানে যেখানে বেতন বেশি, মানে আমরা দেখছি আমাদের চোখে অনেকটা বেশি লাগছে, তো সেখানে এক্সপেন্স অনেক বেশি। হ্যাঁ, এবার অনেক কোম্পানি নিয়ে যায় যারা হচ্ছে খাওয়া থাকা সবকিছু দেয়, সেখানে হয়তো টাকাটা সেটার ক্ষেত্রে আলাদা ব্যাপার যে প্রোভাইড করলো সমস্ত কিছু দেন। হ্যাঁ, বাড়িতে যে টাকাটা মানে যারা নিজের বাড়িতে পাঠায় নিজের সিটিতে, তো সেখানে নিজের দেশে পাঠালে ওখানে ওরা অনেকটা চোখে দেখতে পায়। কিন্তু তাও মানে যেই দেশে থাকবো সেই দেশে তো একটা লাক্সারিয়াস ব্যাপার থাকেই, তো সেখানের ব্যয়টা অনেকটাই হয়। যাই হোক, ভালো লাগলো, ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। তো এই 10টা দেশের মধ্যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কোন দেশে থাকো? মানে অনেকে আছে প্রবাসে, তো এই 10টা দেশের মধ্যে কেউ আছো নাকি? কাতারে অনেকে থাকো তোমরা বলেছো, কাতার বাদ দিয়ে যদি আর কোথাও কেউ থেকে থাকো তো কমেন্টে জানিও। লিখো। তো চলো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।